তারা একটু দেখি নতুন করে শেখার জন্য। কিভাবে শিখতে হয় আমরা একটু দেখে নেই। আপা, আমি হচ্ছে একটা ফোল্ডার তৈরি করব এখন। সবাই প্রত্যেকদিন এটা করা হয়। আজকে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারটার নাম দিলাম 18, EIGHTEEN। আমরা সবাই দেখতে পারতেছি এগুলা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন 18 করে আমি 17 থেকে জাস্ট এগুলা একটু কপি করে নিয়ে আসবো, নাকি ওইখানে করায় দেখাবো? আচ্ছা, আমি এখানে করেই দেখাই। আমরা কিভাবে একটা HTML ফোল্ডার এখানে ফাইল এখানে ক্রিয়েট করব। জাস্ট রাইট ক্লিক করে নিউতে আসবো, এরপর টেক্সট ডকুমেন্টস। আমি অতি দ্রুত কাজ করতেছি যাতে সবাই একটু index.html। ওকে, এটা নাম দিয়ে দিলাম index.html। এটা আসছে মনে হচ্ছে না। ডট কি হয়েছে? ডট html। এরপরে হচ্ছে আমি কি করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম। সেই ফোল্ডারটার নাম দিলাম CSS। এই CSS ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করব। সেই ফাইলটার নাম হচ্ছে style.css, style.css। ওকে, এরপরে হচ্ছে আমি আর একটা ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারটার নাম হচ্ছে অ্যাসেটস। জাস্ট এই তিনটা জিনিসই তৈরি করা আছে। এখন অ্যাসেটস এর মধ্যে আমি চাইলে আরো ফোল্ডার তৈরি করতে পারি, লাইক ইমেজেস, তারপরে হচ্ছে আইকনস, তারপরে হচ্ছে নানান ধরনের জিনিস, AUDIO। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে এই ফাইলটা আমাদের হচ্ছে এখানে খুলবো। তাহলে এটা খোলার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে ওপেন করার জন্য এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে হবে। তো এটা করলাম, নিয়ে আসলাম HTML-টা, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। CSS ফাইলটাও নিয়ে আসি, CSS ফোল্ডারের মধ্যে ঢুকে CSS ফাইলটাও নিয়ে আসি। সবাই শুনতেছি? জি স্যার। আমার নেটওয়ার্ক চলে গেল। আচ্ছা, এটা হচ্ছে HTML একটা ফাইল এবং এটা হচ্ছে CSS ফাইল। HTML ফাইলের পেজটা আলাদা, CSS ফাইলের পেজটা আলাদা, দুই পেজ। এখন আমরা কি করব? বেসিক একটা স্ট্রাকচার লিখব, জাস্ট বেসিক স্ট্রাকচার। সেটা কিভাবে লিখি? প্রথমে হচ্ছে ডক টাইপ লিখি, ডিক্লারেশন। এটা হচ্ছে HTML5 HTML শেষ করে দিই। জাস্ট আমরা হেড, বডি, ফুটার। এখন আমরা ফুটারের কাজ শিখিনি, জাস্ট হেড এবং বডির কাজ শিখছি। হেডের শুরু আছে, হেডের শেষও আছে। ওকে, হেডের পরে হচ্ছে বডি, বডির শুরু আছে, বডির শেষও আছে। এই স্ট্রাকচার কি আমরা সবাই জানি। এক ঘর আগায় দিলাম। এইগুলা আর কতদিন বলবো। টাইটেল দিলাম, আজকে অনলাইন ক্লাস না, জাস্ট অনলাইন লিখে দিই। ফর ইনলাইন, এটা হচ্ছে ব্লক। ইনলাইন। ওকে, এবার হচ্ছে আমরা হচ্ছে CSS টার লিংক এখানে লিখে দেই। এখানে যেদিন আপা আছে? জি স্যার। যেদিন আপা বলেন তো CSS এর এখানে এই যে CSS পেজের সাথে এই পেজের লিংক কিভাবে করব? ওই যে কি জানো, LINK লিংক লিখবো। এই লিংকটা একটা শুধুমাত্র শুরু আছে, শেষ নেই। এটা লেখার পরে আমরা কি লিখবো?
অ্যাট্রিবিউট লিখবো, দুইটা অ্যাট্রিবিউট লিখবো CYLE ডট CS এই নামে। সো আমাদের এটা ক্লিয়ার। এটা কি বুঝতে পারছি যে কিভাবে হাইপার রেফারেন্স এর পথটা চিনায় দিলাম? জি স্যার। হ্যাঁ, একদম সিম্পল। জাস্ট আমরা হচ্ছে কি করছি, এই যে আমাদের পথটা চেনে হচ্ছে HTML, ওয়েব আর কোনো পথই চেনে না। তাহলে যেহেতু এখানে আমাদের পথ, তাহলে এইখান থেকে CSS ফোল্ডারের মধ্যে ঢুকে আমরা হচ্ছে HTML style.css টা পাইলাম। সো ওটা এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের থাকবে রিলেশন, REL। রিলেশনের মধ্যে আমরা লিখি কি, যেহেতু এটার সাথে কি রিলেশন, স্টাইল শিট। এটা না আমি জি ঠিক স্যার। তো ওকে। এখন হচ্ছে আমরা একটা এইস অন নিলাম। ওকে, এই এইস অন শুরু করলাম, এইস অন আবার ক্লোজ করে দিলাম। এখন এই এইস অন এর মধ্যে লিখলাম, কি লেখা যায়? ওকে, জাস্ট এটুকুই নিলাম। এবার আমরা হচ্ছে আমাদের এটা রান করাবো। রান করানোর জন্য হচ্ছে HTML ফাইলকে ওপেন করলাম। দেখুন আমাদের এটা রান হয়েছে। once there is a little regular control land। এখন এটাকে যদি আমরা কালার করতে চাই, স্টাইল দিতে চাই, তাহলে আমরা হচ্ছে জাস্ট style.css এর মধ্যে গিয়ে, আচ্ছা CSS কয় ধরনের হবে, ওই একই লাইনেই আমরা যে লাইন বাই লাইন করা হয় তাকে ইনলাইন CSS বলা হয়। দেখুন এই যে এইস1 একটা লাইন না, এই ট্যাগের মধ্যে যদি আমি করি, আমি কি দেবো, STYLE স্টাইল প্রপার্টি লিখে ওকে যদি বলে দেয় COLOR কালার, কি দিব, RED রেড। দেখুন আমি যদি একই লাইনে CSS করি তাহলে আমাদের আউটপুটটা কি শো করে, দেখি আউটপুটে আসে নাকি। দেখুন এটার কালার লাল আসছে, আসছে কি? জি স্যার। আমরা সবাই এখানে দেখতেছি, তাই না? জি স্যার। কারা কারা আছে একটু দেখি। বাই লাইন হয়, এটা আমরা দেখতে পাইলাম যে একই লাইনে যেটা লেখা যায় ওটা হচ্ছে ইনলাইন। আচ্ছা, আমরা ইচ্ছা করলে এই পেজের মধ্যে, অর্থাৎ HTML পেজের মধ্যেই CSS লিখতে পারি, তাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল। তাকে বলা হয় ইন্টারনাল। সেটা কোথায় লিখতে হয় বলেন তো? এখানে কে কে আছে দেখি, এই কুলসুম আপা আছে? কোথায় লিখতে হয় বলেন? স্যার বডির মধ্যে না? না, কুলসুম আপা কি বলছেন আপনারা শুনছেন? দেখুন এই যে আমি বলছি ইন্টারনাল, সেটা লিখতে হয় হচ্ছে হেড ট্যাগের ভিতর স্টাইল ট্যাগ নিয়ে। দেখুন আমরা খাতা নোট রাখলে অবশ্যই এই নোটগুলো খুঁজে পাওয়ার কথা। ছোট ছোট করে নোট রাখবেন। আপনারা খাতায় নোট করেন, এই দেখেন এক্সটার্নাল সিস্টেম, ইন্টারনাল সিস্টেম, ইনলাইন সিস্টেম, তিন ধরনের সিস্টেম। সেগুলাকে কিভাবে ইউজ করতে হয় প্রত্যেকটা এখানে দেওয়া আছে। দেখেন এখানে সুন্দর করে বলে দিছে সবকিছু, যে ইন্টারনাল সম্পর্কে লিখেও দিছে। ইন্টারনাল কোথায় লিখছে দেখেন তো, এখানে কোথায় লিখছে, এই যে হেড ট্যাগের ভিতরে না? এটা দারুণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন করতেছি। এক্সটার্নাল তো আমরা অন্য পেজে করতেছি। আপনারা কি দেখতে পারেন খাতায় নোট রাখলে খাতা স্টাইল ট্যাগ এখানে শুরু করে, তারপর হচ্ছে স্টাইল ট্যাগটা শেষ করে ডট দিয়ে ফেলছি। এই যেভাবে শেষ করলাম। এটা তো আমার জানা ছিল, কিন্তু ভয় বলি নাই। কে ভয় বলে না? ভয় পায় কে? স্যার আমি বলছি। আমরা কি করতেছি, এইস অন কে ধরলাম, এইস অন কে ধরে তারপরে কার্লি ব্র্যাকেটের মধ্যে ওকে বলে দিলাম, কি বলে দিলাম, যে তোমার কালারটা কি বানাও, COLOR,
তোমার কালারটাকে তুমি গ্রিন বানিয়ে দাও। দেখে আমাদের এটা কাজ করবে না? জি স্যার। কাজ করছে? হ্যালো, হ্যাঁ। তাহলে আমরা দেখুন এটাকে বলা হয় ইনলাইন। ইনলাইন কাকে বলা হয়? ওই একই পেজের মধ্যে যেটা হেডিং ট্যাগের মধ্যে করা হয় তাকে বলা হয়। কিন্তু আমরা এটা করি না। আমরা সচরাচর এই পেজে কোনো সিএসএস করি না। এইচটিএমএল পেজের মধ্যে শুধুমাত্র এইচটিএমএল থাক, এটা একটা ডেকোরেশন, সৌন্দর্য। আর সিএসএস পেজের মধ্যে সিএসএস টা লিখি। সিএসএস টা কিভাবে লিখবো? জাস্ট এখানে একটা লিংক করায় দিব, আমাদের এই পেজের সাথে যে লিংকটা করায় দিব। এটা করায় দিলে আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমরা একটা জটিল বিষয়ে চলে আসব। খুবই জটিল বিষয়। আমরা শিখতেছি কি, আমাদের ফোকাস থাকতেছে কি, আমাদের ফোকাসটা কি বলেন তো? ইনলাইন এবং ব্লক এলিমেন্টস। ইনলাইন এবং কি? ব্লক এলিমেন্টস। কোনগুলা আমরা এর পূর্বে একদিন দেখছি, কিন্তু ওই দিন মেইন জিনিস আলোচনা করিনি। এখন একটা ট্যাগ নিব, তার নাম থাকবে হচ্ছে স্ট্রং। STRONG, স্ট্রং। এটার মধ্যেও নিব স্ট্রং, STRONG, স্ট্রং। এই ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে, কি লিখবো কিছুই তো মনে পড়ে না। BANGLAR, বাংলা লিখি। ওকে, এবার একটা ট্যাগ লিখবো, সেটা SPAN। আমাকে ভয় পান না, কত বড় সাহস, দেখাচ্ছি ভয় পাওয়া। কে যেন জয়েন করতে চাচ্ছে, আমরা একটু এইচ1 নিছি, স্ট্রং ট্যাগ নিছি, স্প্যান ট্যাগ নিছি, H2 নিছি। এখন যখন আমরা আউটপুটে দেখব, দেখে আমাদের এখানে আউটপুট কি আসে। এখন আমরা 4টা লাইন নিছি, আমাদের লাইন আসছে 3টা। একটা হচ্ছে যে ওয়ান্স, এটা আসছে, দ্বিতীয় থার্ডটাও নিছিলাম ওয়ান্স দিয়েই, আর সেকেন্ড এবং থার্ড লেখা, অর্থাৎ স্ট্রং ট্যাগের মধ্যে নিছিলাম বাংলার মুখ আমি দেখে আছি, আর স্প্যান ট্যাগের মধ্যে নিছিলাম তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এখন দেখুন এই যে লাইনগুলা লিখলাম, এই স্ট্রং ট্যাগের পাশে জায়গা পাইছে বিধায় স্প্যান ট্যাগটা উপরে উঠে আসছে, কিন্তু H1 এর উপরে জায়গা আছে কিন্তু স্ট্রং ট্যাগটা উঠে যায় নাই। আবার স্প্যান ট্যাগের উপরেও জায়গা, পাশে জায়গা আছে কিন্তু পাশে জায়গা দেয় নাই, H2 কে জায়গা দেয় নাই। সো যারা, এক কথায় যারা পাশে জায়গা দেয় তারা হচ্ছে ইনলাইন, আর যারা পাশে জায়গা দেয় না তারা হচ্ছে ব্লক। তারা কি? ব্লক। আচ্ছা, এখন বলি তাহলে এলিমেন্টস কয় ধরনের? এলিমেন্টস এর আগে আমরা শিখেছিলাম 3 ধরনের, তাই না? জি স্যার। ওই যে এলিমেন্টস 3 ধরনের শিখছিলাম, ওটাকে বলা হচ্ছে গঠনের ভিত্তিতে, স্ট্রাকচারের ভিত্তিতে এলিমেন্টস হচ্ছে 3 ধরনের। কিসের ভিত্তিতে এলিমেন্ট 3 ধরনের? স্ট্রাকচার মানে গঠনের স্ট্রাকচার মানে গঠনের ভিত্তিতে এলিমেন্টস 3 ধরনের। ক্লিয়ার? এখন এই যে এলিমেন্টস দুইটা আছে, ব্লক এলিমেন্টস, ইনলাইন এলিমেন্টস, এগুলাকে কিসের ভিত্তিতে 2 ধরনের ধরা হচ্ছে? কেউ কি জবাব দিতে পারবো? একটু মানে জবাব না, আমরা কি পারবো যে আসলে কিসের ভিত্তিতে? এটা হচ্ছে কন্টেন্টের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কন্টেন্টের ভিত্তিতে। স্ট্রাকচার
অর্থাৎ গঠন। স্ট্রাকচার এর ভিত্তিতে এলিমেন্টস 3 ধরনের। সেটা কি কি বলেন তো, মনে আছে আমাদের? একটু একটু। সিঙ্গেল এলিমেন্টস, এরপরে নরমাল এলিমেন্টস, নরমাল এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট, এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্টস। ও সুন্দর। আর এখন যেটা শিখতেছি এটা হচ্ছে কন্টেন্টের ভিত্তিতে। কন্টেন্টের ভিত্তিতে এলিমেন্টস কয় ধরনের? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। ব্লক বানান, ব্লক স্পেলিং BLOCK, ব্লক। এবং ইনলাইন এর স্পেলিংটা হচ্ছে INLIN, ইনলাইন। ঠিক আছে? তাহলে ব্লক এলিমেন্টস কাকে বলে? ব্লক এলিমেন্টস তাকেই বলা হয় যে কন্টেন্টের পাশে জায়গা থাকা সত্ত্বেও সে আর কাউকে জায়গা দেয় না, তাকে বলা হয় কি? ব্লক এলিমেন্টস। আর ইনলাইন এলিমেন্টস কাকে বলা হয়? পাশে জায়গা আছে এবং সে অন্যকে জায়গা দিচ্ছে, জায়গা করে দিচ্ছে, তাকে বলা হয় হচ্ছে ইনলাইন এলিমেন্টস। আমি কি আবার বলবো কথাটা? স্যার আরেকবার বলেন। আচ্ছা, স্ট্রাকচার এর ভিত্তিতে এলিমেন্টস হচ্ছে 3 ধরনের। আমরা প্রথম শিখে আসছিলাম স্ট্রাকচার অর্থাৎ গঠনের দিক থেকে 3 ধরনের। একটা হচ্ছে নরমাল এলিমেন্টস, একটা হচ্ছে সিঙ্গেল এলিমেন্টস, আর একটা হচ্ছে এমটি এলিমেন্টস। নরমাল এলিমেন্টস কাকে বলে? দুইটা ট্যাগের শুরু এবং শেষ থাকবে এবং তার মাঝে কিছু কন্টেন্ট থাকবে, এটা হচ্ছে নরমাল। সিঙ্গেল এলিমেন্টস কাকে বলা হয়? সিঙ্গেল এলিমেন্টস কাকে বলা হয়? জাস্ট ট্যাগের কি থাকবে? শুরু এবং শুরু ট্যাগ থাকবে শুধু, হ্যাঁ শুধুমাত্র কন্টেন্ট থাকবে। আর এমটি ট্যাগ কাকে বলা হয়? যে ট্যাগের জাস্ট শুরুর ট্যাগ থাকবে, কোনো কন্টেন্ট থাকবে না। ওকে, এখন বলি যেমন ইমেজ ট্যাগটা হচ্ছে আমাদের কি আছে? শুরুর ট্যাগ আছে, শেষের ট্যাগ নেই। আচ্ছা, এ বিষয়ে পরে আসি, আমরা নির্দিষ্ট জায়গায় ফোকাস দেই। এবার হচ্ছে কন্টেন্টের ভিত্তিতে এলিমেন্টসটা 2 ধরনের। সেটা হচ্ছে ব্লক এবং ইনলাইন। ব্লকটা কাকে বলা হয়? যে কন্টেন্টের পাশে জায়গা থাকে কিন্তু ও অন্য কাউকে জায়গা দেয় না, সেটাকে ব্লক এলিমেন্টস বলা হয়। ইনলাইন কাকে বলা হয়? যে কন্টেন্টের পাশে জায়গা থাকে এবং সে অন্য কাউকে জায়গা দেয়, তাকে বলা হয় ইনলাইন এলিমেন্টস। ক্লিয়ার এটু? স্যার ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় আসব। সেটা হচ্ছে আমি যদি এখন এই যে স্ট্রং ট্যাগ আছে না, একে বলে দেই, একে কি বলে দেই? একে যদি বলে দেই যে তুমি হচ্ছে স্ট্রং ট্যাগকে কিভাবে ধরবো, এটাকে একটা ক্লাস দেই, CLASS ক্লাস দিলে সহজ হবে। এই ক্লাসের নাম দিলাম ST আর হচ্ছে ST, আর স্প্যান ট্যাগটার নাম দিলাম হচ্ছে, এই সনটার নাম দিলাম হচ্ছে EICH। এখন আমি এই ST যেটা আছে, যেটাকে ST নামে লিখলাম, দেখুন এই ST টাকে কি বলে দিব? .ST। এইটাকে এখন আমি বলে দিলাম যে তুমি তো হচ্ছে ইনলাইন, তুমি হচ্ছে ডিসপ্লে ব্লক হয়ে যাও। ডিসপ্লে কি হয়ে যাও? BLOCK। ডিসপ্লে কি করে দিলাম? ওকে ব্লক করে দিলাম। এখন দেখে আমাদের কোডে কোনো পরিবর্তন আসছে কিনা। রিলোড করলাম, দেখুন ওর পাশে কিন্তু জায়গা আছে, কিন্তু ও কিন্তু এটাকে জায়গা দেয় নাই, স্প্যান ট্যাগকে জায়গা দেয় নাই। কেন দেয় নাই? কারণ ওকে স্পেশাল ভাবে ওকে বলে দিছি যে তুমি ব্লক হয়ে যাও।
স্ট্রং ট্যাগকে আমরা বলে দিলাম না, দেখুন এখানে বলে দিলাম যে তুমি ব্লক হয়ে যাও, ডিসপ্লে ব্লক করে ফেলো। দেখুন ও পাশে আর কাউকে জায়গা দেয় নাই। ঠিক আছে, জি স্যার। আমরা বুঝতে পারতেছি এগুলা কি হচ্ছে স্যার। এখন দেখুন যেটা এইস অন, অর্থাৎ এই যে এই ট্যাগটা, এই যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটল বেহুলা কাম টু আওয়ার ল্যান্ড, এটার পাশে কিন্তু জায়গা থাকা সত্ত্বেও স্ট্রং ট্যাগটা উপরে ওঠেনি। তাহলে ইআইসিএইচ, এই ইআইসিএইচ কে চলুন আমরা বলে দেই তুমি ইনলাইন হয়ে যাও। ডট কন্ট্রোল ভি, দেখি ওকে যদি ইনলাইন বলি তাহলে ও কি হয়, DISPLAY ডিসপ্লে INLINE, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার আগে একটা কি আছে, আমরা তো যে স্ট্রং ট্যাগটাকে ডিসপ্লে ব্লক করে রাখছি, এটা ধরুন এখন নেই, কারণ ও ব্লক থাকলে ও সরাসরি ব্লক থাকবে। দেখুন তখন ওকে যখন বলে দিছি যে তুমি হচ্ছে ইনলাইন হয়ে যাও, তখন ওর পাশে জায়গা আছে এবং ও নিজেরটাকে উপরে তুলে নিয়ে আসছে। এখানে যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, আর লেখাটা উপরে নিয়ে আসছে। তাহলে আমরা শিখতে পারলাম যে ইনলাইন থাকা সত্ত্বেও আমরা তাকে ব্লক করে দিতে পারি, আবার ব্লক থাকা সত্ত্বেও আমরা তাকে ইনলাইন করে দিতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা কি বুঝতেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এইটুকু বোঝা যাবে। যাক, আমরা ছোট ছোট করে যদি দু একটুকু বুঝতে পারি, অনলাইন ক্লাসটা নেওয়াটা একটা সার্থকতা আছে। আচ্ছা আপা, এখন হচ্ছে আমি একটা কাজ দিয়েছিলাম সবাইকে, এর পূর্বের দিনও আমি হচ্ছে ইনলাইন এবং ব্লক সম্পর্কে একটু আলোচনা করছিলাম। তো ওই দিন আমি বলে দিছিলাম যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইনলাইন এন্ড ব্লক। মেইন যে পয়েন্টটা, এটা যদি কেউ বের করে আনতে পারি, বলতে পারি, তাহলে তাকে একটা বিশেষ পুরস্কারের ঘোষণা আমি দিয়ে দিয়েছিলাম।